মর্নিং সবাইকে। আজ হ্যাপি হোলি। তো আজকে সব বন্ধুরা মিলে আজকে আমরা জাস্ট হোলির দিনে যেরকম সবাই একটু রং খেলে, তো আমরা সেরকম একটু হালকা রং খেলবো। তো আমাদের বাড়ির সামনেই একটা নতুন হোলির আয়োজন করা হয়েছে পার্কে, আমাদের বাড়ির সামনেই বলতে গেলে। তো আমরা আজকে সেখানে যাব, যেহেতু আমাদের ক্লাবের সবাইকে ইনভাইট করা হয়েছে। তো সেখানে আমরা যাব একটু বাদে, সব বন্ধুরা চলে আসবে। তো সবাই একসাথে সেখানে যাব, আর সেখানে গিয়ে কী হয় সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। আমরা দেখতে দেখতে চলে এসেছি, সবার জন্য অপেক্ষা করছি। তো বড়রা সবাই চলে এসছে, সিনিয়ররা আর জুনিয়ররা ক্লাবের সবাই। তো সবাই মিলে আমরা এখন বেরিয়ে যাব আমাদের যেখানে ইনভাইট করা হয়েছে পার্কে। তো আমাদের সব জুনিয়র টিমরা সবাই এখানে বসে আছি। তো আমরা এখন সব বেরিয়ে যাব। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়ির সামনেই বলতে গেলে খুব সুন্দর বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। তো এখানেই অনুষ্ঠিত হয়েছে হোলির বসন্ত উৎসব 2025। তো আমরা আস্তে আস্তে সবাই ঢুকে গেলাম। ঢোকার সাথে সাথে আমাদের একটা কুপন দিয়ে দিল। তো পার্কটা দেখুন, ছোটোর মধ্যে খুবই সুন্দর, আর এটা গঙ্গার পাশে অবস্থিত। আর এখানেই এবারের বসন্ত উৎসবের অনুষ্ঠিত হয়েছে। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, ঢুকতেই দেখলাম ফার্স্টে ফুচকার স্টল দেওয়া হয়েছে, আরও বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এইটা যেমন জিলাপি কাউন্টার দেখলাম একটা। তো আমরা সামনের দিকে দিয়ে যাচ্ছি, দেখি আরও কী কী দেওয়া হয়েছে। তো সবই আপনাদের দেখাচ্ছি। আর পার্কটা খুব সাজানো গোছানো, খুব সুন্দর পার্ক আমাদের এই পার্কটা। তো এখানে উৎসবটাও সুন্দর করে করা হয়। এই দেখুন সেলফি জোন বানানো হয়েছে, আর এখানে দেখুন কত রকমের কালারের আবির আছে। তো আপনারা যেরকম ইচ্ছে সেরকম কালারের আবির নিয়ে খেলতে পারেন। তো এখানে খুব সুন্দর করে দেখুন এখানে উৎসব পালন করা হচ্ছে। তো আমাদের বন্ধুবান্ধবরা সবাই এক এক করে সবাইকে রং মাখানো হচ্ছে, আবির মাখাচ্ছে। তো আমাকে তো ভরে ভরে সবাই মিলে মাখাচ্ছে। তো আমিও বাদ রাখিনি, আমিও সবাইকে অল্প অল্প করে মাখিয়েছি। তো এটাই তো একটা মজা। তো দেখুন আমাকে তো পুরো ভূত করে দিয়েছে মাখিয়ে, পুরো পুরো একদম ভূত হয়ে গেছি। তো আমিও অল্প অল্প করে নিয়ে সবাই গালে রং দিচ্ছি। তো এটাই খুব মজা হচ্ছে, আর এরকম মজা প্রতি বন্ধুদের সাথেই হয়। তো তারপরে আমরা চলে আসলাম এই জায়গাটায়। তো এখানে অনুষ্ঠান চালু হবে আর কিছুক্ষণের মধ্যে। তো তারপরে আমরা চলে আসলাম লস্যির কাউন্টারে, লস্যি খেতে ফার্স্টে। তো লস্যির কুপনটা দিয়ে দিলাম। তো কুপন দেওয়ার সাথে সাথে আমাদের লস্যি দিয়ে দিল, আর লস্যিটা খেতে ভালোই লাগছিলো, একদম ঠান্ডা, জাস্ট দারুণ লাগছিলো। তো আমরা সবাই লস্যি খাচ্ছিলাম, আর ব্যাপক লাগছিলো লস্যিটা খেতে, খুবই ভালো লাগছিলো লস্যিটা খেতে। এই যে আমার বন্ধু তো ভিডিওটা করছিল। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে জিলাপির কাউন্টারে। তো জিলাপির কুপনটা দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথেই আমাদের জিলাপি দিয়ে দিল। আর জিলাপিটাও খেতে খুব ভালো ছিল, একদম পাতলা আর একদম রসে পরিপূর্ণ। তো সবাই মিলে জিলাপি খেলাম, তো সেই মজা হচ্ছিল। তো তারপরে আমরা চলে আসলাম ফুচকার কাউন্টারে সকাল সকাল ফুচকা খেতে চলে এসেছি। তো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, পরপর সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকার কাউন্টারে ফুচকা খেতে। তো আমিও দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে। এই যে আমার সব বন্ধুরা দাঁড়িয়ে পড়েছে পরপর, থালা প্লেট হাতে নিয়ে। তো পরপর সবাই এখন ফুচকা খাচ্ছি, ফুচকা খেলাম। এই যে ফুচকার সাইজ। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো আমরা যাচ্ছি আর এক জায়গায়, ওখানেও বসন্ত উৎসব পালন করা হচ্ছে। তো এই যে আমার বন্ধুরা সব টোটোতে বসে আছে, সব বিভৎস মস্তি করছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রামপ্রসাদ খেলার মাঠ। তো এখানেও বসন্ত উৎসব পালন করা হচ্ছে। তো আমাদের সব সিনিয়র জুনিয়ররা সবাই চলে এসছে এখানে, সবাই আস্তে আস্তে সবাই ঢুকে যাবো এখন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে, ছোটোর মধ্যে খুব সুন্দর করে অনুষ্ঠান করছে এরা। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর আস্তে আস্তে যত
মানে টাইম বাড়বে, আরও লোক আসতে থাকবে। তো আমরা দেখুন, আমাকে তো পুরো ভূত করে দিয়েছে। তো এখানে বড়রা সবাই মিলে একে অপরের মাথায় মুখে রং লাগিয়ে দিচ্ছে, প্রণাম জানাচ্ছে, একটা আলাদাই মজা। তো সবাই মিলে খেলছে। তো তারপরে আমরা চলে আসলাম এই কাউন্টারে। এখানে দিচ্ছিল ঠান্ডা শরবত, তো আমরা শরবতটা খেলাম। তো তারপরে আমরা চলে আসলাম লুচি খেতে, লুচি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আবার চলে আসলাম এই সাইডে, যেখানে সবাই মিলে একে অপরকে আবির মাখাচ্ছিল। খুবই সুন্দর লাগছিলো দেখতে, উৎসব পালন হচ্ছিল। তো তারপরে দেখলাম যে এখানে নৃত্য অনুষ্ঠান শুরু করে দিয়েছে। তো আমরা নৃত্য অনুষ্ঠান দেখলাম, তো খুবই ভালো লাগলো। তো আমি এইভাবেই আজকের দিনটা আমরা রং খেলার দিনটা সবাই মিলে কাটালাম। তো খুবই ভালো লাগলো।